বিরোধী এবং সরকারের টোটাল বক্তব্যের পরিপ্রেক্ষিতে একটা কথাই বলতে পারি, ঠিক আছে, একজন বিরোধী নেতার বক্তব্যে যথার্থ আমরা একটা কথাই বলতে পারি, রামের নাম দিলে যেমন রাম হওয়া যায় না, রামের মতো চরিত্র হওয়া অবশ্যই প্রয়োজন। চলুন আজকে আমরা একটা বিষয় নিয়ে জেনে নিই। আমরা সকলেই কিন্তু অবগত আছি যে মনরেগা বলে একটা আমাদের ভারতবর্ষের স্কিম ছিল, যে স্কিমটা কিন্তু গোটা ভারতবর্ষ জুড়ে গ্রামীণ এলাকার জন্য কিন্তু একটা গুরুত্বপূর্ণ স্কিম ছিল। কিন্তু বর্তমান সরকার, কেন্দ্রীয় সরকার সেই স্কিমের নাম পরিবর্তন করে অন্য নতুন নাম রেখেছে। ঠিক আছে, কি নাম রেখেছে আমরা সবাই শুনেছি, ভিবিজি রামজি। চলুন আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নিই অ্যাকচুয়ালি মনরেগা স্কিমটা কি ছিল, ঠিক আছে, এবং সেই স্কিমটা মডিফাই করে কি নাম রাখা হলো, দুটো স্কিমের টোটাল বিষয়বস্তু জেনে নেবো এবং শেষে আমরা দুটো স্কিমের মধ্যে কম্পেয়ার করে নেবো যে কোন স্কিমটা সুবিধা বেশি, কোনটা কীরকম স্কিম। ঠিক আছে, তাহলে প্রথম আমরা দেখে নেবো কি মনরেগা বলে যে স্কিমটা, সেই স্কিম সম্পর্কে প্রথমে আমরা জেনে নেবো। ঠিক আছে, দেখুন এই যে মনরেগা MGNREGA, এই স্কিমটার নাম কিন্তু প্রথমে মনরেগা ছিল না। ঠিক আছে, কি ছিল না, প্রথমে নাম ছিল NREGA, অর্থাৎ ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট। ওকে, তারপর কি হলো, এই যে ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট, এটা অ্যাক্টটা কখনোই ছিল না, 2005 সালে সংসদে NREGA এই অ্যাক্টটা কিন্তু সংসদে 2015 সালে উত্থাপন করা হয়। কেমন, এবং এই যে অ্যাক্টটা ছিল, এই অ্যাক্টটা 2 ফেব্রুয়ারি 2006 সালে কি করা হয়, ভারতে পাইলট প্রজেক্ট হিসেবে 200টা গ্রাম বাংলায় অ্যাপ্লাই করা হয়। এটা দেখার জন্য যে এই স্কিমটা কতটা সফল হচ্ছে কি হচ্ছে না, অর্থাৎ পরীক্ষামূলকভাবে 200টা গ্রামের অ্যাপ্লাই করা হয়। কিন্তু দেখা যায় এই স্কিমের রেজাল্ট কিন্তু মারাত্মক ছিল। ঠিক আছে, কিরকম মারাত্মক রেজাল্ট ছিল না, সফল হয়েছিল। যখনই দেখা গেলো এই স্কিমটা সফলতা লাভ করলো, তখন কি করলো ভারত সরকার, 2008 সালে সমস্ত ভারত জুড়ে কিন্তু এই স্কিমটাকে চালু করে দিল। ওকে, চলুন এরপর আমরা স্কিমটা তাহলে জেনে নিই আস্তে আস্তে, স্কিমটা কি ছিল, ফুল ফর্ম কি ছিল, কে কার্যকর করেছিল, মনরেগা জিনিসটা কি, ডিটেলসে আমরা জেনে নেবো। কেমন, চলুন। নাম পরিবর্তন করা হয়, ঠিক আছে, 2008 সাল অব্দি কিন্তু এর নাম ছিল কি NREGA। যখন এই স্কিমটা সফল হলো তখন কি আমাদের মহান নেতা মহাত্মা গান্ধীর নামটা অ্যাড করা হলো। কি বলছি, 2009 সালে 2 অক্টোবর আমরা সবাই জানি গান্ধী জয়ন্তী, এই গান্ধী জয়ন্তীর দিন মহাত্মা গান্ধীর নামটা কিন্তু অ্যাড করা হলো, অর্থাৎ NREGA এর আগে MG মহাত্মা গান্ধী কথাটা অ্যাড করে দিল। ফুল ফর্ম তখন কি হয়ে গেল, MGNREGA মনরেগা। ফুল ফর্ম কি তাহলে, মহাত্মা গান্ধী আগে ছিল ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট। ওকে, এই নামটা কে পরিবর্তন করেছিল না, এই নাম পরিবর্তন করেছিল কি ইউপিএ সরকার, কিন্তু এই নামটা পরিবর্তন করেছিল। কেমন, সেই সময় প্রধানমন্ত্রী কি ছিল, ডক্টর মনমোহন সিং সেই সময় কিন্তু প্রধানমন্ত্রী ছিল। ঠিক আছে, এবার চলুন আমরা একটু দেখে নিই এই যে আমাদের স্কিমটা ছিল, এই স্কিমের ইতিহাস সম্পর্কে একটু দেখে নিই না। প্রথম কি ছিল, প্রথমে 1991 সালে যখন PV নরসিংহ রাও প্রধানমন্ত্রী ছিলেন, তার নেতৃত্বে কিন্তু প্রথম এই মনরেগা প্রস্তাব করা হয়, মানে প্রপোজ করা হয়, কিন্তু কোনো কারণে সেটা হয়ে ওঠে না। পরবর্তীকালে 2004 সালে রঘুবংশী প্রসাদ সিং, যিনি ইউনিয়ন রুরাল ডেভেলপমেন্ট মিনিস্টার ছিলেন 2004 থেকে 8 পর্যন্ত, তিনি কি করেন, তিনি সোনিয়া গান্ধীকে এই স্কিমের ব্যাপারটা বলেন এবং সোনিয়া গান্ধীকে এই স্কিমটা চালু করার জন্য জোর দেয়। এবার সোনিয়া গান্ধী যখন কি করে, তখন রঘুবংশী প্রসাদ সিং এর কথা শুনে সঙ্গে সঙ্গে প্রণব মুখার্জির নেতৃত্বে একটা বৈঠক করেন এবং ওই বৈঠকে তিনি সিদ্ধান্ত নেন যে এই মনরেগা স্কিমটা কিন্তু গোটা ভারত জুড়ে চালু করতে হবে। ঠিক আছে, এই জন্য যেহেতু আমাদের রঘুবংশী প্রসাদ সিং এর নেতৃত্বে এটা গুরুত্বপূর্ণভাবে চালু হয়েছিল, তাই পরবর্তীকালে আমাদের রঘুবংশী প্রসাদ সিংকে আর্কিটেকচার অব দ্য মনরেগা বলে সবাই পরিচিত হয়ে যায়। ওকে, এরপর চলুন আমরা দেখে নেব অ্যাকচুয়ালি মনরেগা স্কিমটা কি ছিল, এর উদ্দেশ্য কি ছিল, এটা প্রয়োগ করার ফলে কি কি সুবিধা হয়েছিল, কি কি অসুবিধা ছিল, সমস্ত কিন্তু আমরা ডিটেলস আজকে জেনে নেব। তারপর জেনে নেব কি নতুন যে স্কিমটা সরকার মডিফাই করে সেই স্কিম সম্পর্কে আমরা একটু যে জেনে নেব, শেষে আমরা কিন্তু কম্পেয়ার করব। মনরেগা কি না, মনরেগা হচ্ছে ভারতের একটি কেন্দ্রীয় আইনভিত্তিক গ্রামীণ কর্মসংস্থান প্রকল্প, যেখানে কি করা হতো, বছরে গ্রামীণ ফ্যামিলির মধ্যে যে কোনো একজনকে 100 দিনের কিন্তু কাজের নিশ্চয়তা দেওয়া হতো। ওকে,
এবার এই মনরেগা কে পরিচালনা করতো না গ্রামীণ উন্নয়ন সংস্থা কিন্তু পরিচালনা করতো, গ্রামীণ উন্নয়ন মন্ত্রক কিন্তু এটা পরিচালনা করতো। এবার এই যে মনরেগার ক্ষেত্রে যে কাজগুলো করা হতো, এই কাজগুলোকে কে কন্ট্রোল করতো, অর্থাৎ কাজগুলোকে কে করাতো, অবশ্যই গ্রাম পঞ্চায়েত কিন্তু কাজগুলো করাতো। এবার চলুন আমরা দেখে নেব মনরেগার বৈশিষ্ট্যগুলো দেখে নিই। 1 নম্বর হচ্ছে বছরে 100 দিনের কাজের নিশ্চয়তা। 2 নম্বর কি, 2 নম্বর হচ্ছে বাড়ি থেকে 5 কিলোমিটারের মধ্যে কিন্তু কাজ দিতে হবে। 3 নম্বর কি, বাই চান্স 5 থেকে 5 কিলোমিটার বেশি যদি দূরত্বে কাজ দেওয়া হয় তাহলে তাকে মজুরি দিতে হবে, প্লাস ওই 5 কিলোমিটারের বেশি যে যাতায়াত খরচা সেটা কিন্তু দিতে হবে। আর কি ছিল, আর ছিল কাজ যদি কেউ চায়, তাহলে কাজ চাই সত্ত্বেও কাজ দিতে পারছে না 15 দিনের মধ্যে, তখন কি করতে হবে, তখন তাকে কিন্তু বেকার ভাতা দিতে হবে। ঠিক আছে, এবার চলুন দেখে নেবো 4 নম্বর কি, মহিলা শ্রমিকদের জন্য 33% কিন্তু অংশগ্রহণ মাস ছিল, অর্থাৎ টোটাল 100 জনের মধ্যে 33 জন কিন্তু অবশ্যই যেন মহিলা থাকে। আচ্ছা, আর কি মজুরি কি করা হতো, মজুরি সরাসরি শ্রমিকদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করা হতো। এগুলো ছিল বৈশিষ্ট্য। এবার আমাদের কোশ্চেন হচ্ছে এখানে কি কাজ করানো হতো। ঠিক আছে, এখানে এমনভাবে ডিজাইন করা হয়েছিল যে এই কাজ যেন শুধুমাত্র অদক্ষ আনস্কিল লিভাররা করতে পারে, আনস্কিল লেবার অর্থাৎ অদক্ষ মানুষরা যেন করতে পারে, অর্থাৎ গ্রামের যে কোনো মানুষ, যেমন হচ্ছে যারা বয়স্ক মানুষ আছে, মধ্যবয়স্ক, তারা যেন করতে পারে, যেন কোনো শিক্ষিত মানুষ যেন এই কাজ না করে, এইভাবে কিন্তু ডিজাইন করা হয়েছিল। কি কি কাজ করানো হতো এখানে, 1 নম্বর পুকুর খনন করা, 2 নম্বর জল সংরক্ষণ করা, 3 নম্বর কাঁচা রাস্তা নির্মাণ করা, 4 নম্বর খাল পরিষ্কার করা, 5 নম্বর গাছ লাগানো, 6 নম্বর মাটি সংরক্ষণ করা। আমরা দেখবেন, আশা করছি আপনাদের বাড়ির আশেপাশে যাদের গ্রামে বাড়ি, এই সমস্ত কাজগুলো কোনো না কোনো সময় কিন্তু আপনারা দেখেছেন। যখনই দেখেছেন তখনই আপনারা দেখেছেন, কিন্তু জানতেন না কোন প্রকল্পের আন্ডারে কাজটা হচ্ছে। সেই প্রকল্পের নামটা কি ছিল, মনরেগা। এবার চলুন এই যে প্রকল্প, এই প্রকল্প উদ্দেশ্য কি ছিল আমরা একটু দেখে নিই। উদ্দেশ্য হচ্ছে, এক হচ্ছে গ্রামীণ বেকারত্ব কমানো, 2 নম্বর কি গ্রামীণ অবকাঠামো উন্নয়ন করা, 3 নম্বর কি গ্রামীণ দরিদ্র মানুষের আয় নিশ্চিন্ত করা, 4 নম্বর গ্রাম থেকে শহরে যে অভিবাসন হয়, মানুষজন চলে যায়, সেটাকে রুখে দেওয়া, 5 নম্বর হচ্ছে সামাজিক সুরক্ষা প্রদান করা, আর 6 নম্বর হচ্ছে মহিলাদের একটা অংশগ্রহণকে সুদৃঢ় করা। ঠিক আছে, আচ্ছা এবারে কোশ্চেন হচ্ছে অর্থ বা টাকাকে দিত, এই যে কাজ করানো হতো, এবার টাকা দিতে হবে, টাকাটাকে দিত না কেন্দ্র সরকার কিন্তু শ্রমিকের দিয়ে যে মজুরি ছিল সে টোটালটাই বহন করতো কিন্তু, আর রাজ্য সরকারকে কি করা হতো, রাজ্য সরকার বেকার ভাতা এবং কিছু প্রশাসনিক খরচা কিন্তু দিত। তাহলে আমরা জেনে গেলাম, চলুন আরো কিছু বৈশিষ্ট্য আমরা জেনে নিই। এবং মনরেগার গুরুত্ব কি ছিল না, এক হচ্ছে সামাজিক ও অর্থনৈতিক গুরুত্ব, 1 গ্রামীণ ও অর্থনীতিকে সচল রাখা, 2 নম্বর কি ছিল, 2 নম্বর ছিল দরিদ্র মানুষের ক্রয় ক্ষমতা বাড়ানো, 3 নম্বর হচ্ছে মহিলা ক্ষমতায়ন, 4 নম্বর গ্রামীণ সম্পদ সৃষ্টি, 5 নম্বর সামাজিক ন্যায় প্রতিষ্ঠা, 6 নম্বর স্থানীয় সম্পদ উন্নয়নের মাধ্যমে দীর্ঘমেয়াদী লাভ। আচ্ছা, এর কিছু পরিবেশগত গুরুত্ব ছিল, সেগুলো চলুন দেখে নিই। 1 নম্বর হচ্ছে জল সংরক্ষণ, 2 নম্বর হচ্ছে মাটির ক্ষয়রোধ, 3 নম্বর কি, 3 নম্বর হচ্ছে খরা মোকাবিলা, 4 নম্বর কি, 4 নম্বর হচ্ছে সবুজায়ন বৃদ্ধি। আচ্ছা, মনরেগার কিন্তু কিছু অসুবিধাও ছিল। কি অসুবিধা হয়েছিল, এক হচ্ছে দুর্নীতি এবং ভুয়ো জব কার্ড। বুঝতে পারছেন, ভারত মানে কিছু তো দুর্নীতি হবে, কিছু ভুয়ো কাজ তো হবেই। ঠিক আছে, 2 নম্বর কি, মজুরি দিতে দেরি, 3 নম্বর কি, কাজের গুণগত মান অনেক জায়গায় দুর্বল, 4 নম্বর কি, পরিকল্পনার অভাব, 6 নম্বর কি, দক্ষতা উন্নয়নের সুযোগ কম। অ্যাকচুয়ালি এই মনরেগা প্রকল্পে যে কাজগুলো করা হতো, অনেক সময় কি হতো, দেখা গেল ঠিকমতো পুকুর খনন করতো না, ঠিক আছে, কাজ কম করতো, কাজ শেষ করার আগে চলে যেত, মানে এরকম বিভিন্ন রকম সমস্যা কিন্তু দেখা গিয়েছিল। তারপরও এত কিছু অসুবিধা থাকার পরও কিন্তু মনরেগা ভারতের জন্য কিন্তু সব থেকে বড় সামাজিক সুরক্ষা কর্মসূচি ছিল। অর্থাৎ এক কথায় বলতে গেলে মনরেগা কিন্তু খুবই একটা সাকসেসফুল স্কিম ছিল গোটা গ্রামীণ ভারতের জন্য। এবার চলুন এর নাম পরিবর্তন করে কি রাখা হলো। ঠিক আছে, কি নাম রাখা হলো সেটা আমরা একটু দেখে নিই, এবং তার নতুনত্ব কি কি চেঞ্জ করা হয়েছে সেগুলো আমরা একটু দেখে নেব। এরপর আমরা ভিবিজি রামজির প্রকল্প সম্পর্কে জেনে নেব। ঠিক আছে, ফুল ফর্ম কি, ভি ফর বিকশিত, বি ফর ভারত, জি ফর গ্রামীণ, আর ফর রোজগার, এন্ড এ ফর আজীবিকা, এম ফর মিশন। এটা কত সালে লঞ্চ করা হয়েছে, এটা লঞ্চ করা হয়েছে 2025 সালে। কোন সরকার দ্বারা লঞ্চ করা হয়েছে না, বর্তমান কেন্দ্রীয় সরকার অর্থাৎ এনডিএ সরকার দ্বারা লঞ্চ করা হয়েছে। ঠিক আছে, এবার লক্ষ্য কি, লক্ষ্য হচ্ছে বিকশিত ভারত 2047। ওকে, এরপর এই স্কিমের কি কি উদ্দেশ্য ছিল চলুন একটু দেখে নিই। 1 নম্বর গ্রামীণ কর্মসংস্থানের নতুন ও পরিকল্পিত কাঠামো, 2 নম্বর কি, 2 নম্বর শুধু কাজ নয়, টেকসই জীবিকা সৃষ্টি,
3 নাম্বার কি গ্রামকে অর্থনৈতিকভাবে স্বনির্ভর করা। এই প্রকল্পের উদ্দেশ্য কি ছিল? 1 বছরে 125 দিনের কাজ। 2 নাম্বার কি 2 নম্বর যে বিকশিত গ্রাম পঞ্চায়েত প্ল্যান বাধ্যতামূলক। 3 নাম্বার কি 3 নাম্বার হচ্ছে সাপ্তাহিক মজুরি প্রদান। 4 নাম্বার কি 4 নাম্বার হচ্ছে কৃষি মরশুমে 60 দিন পর্যন্ত কাজ বন্ধ রাখার সুযোগ। অর্থাৎ এই সময় কেন বন্ধ করায়? কারণ এই সময় অনেকে যোগ্য যারা চাষি আছে তারা কিন্তু কাজ করার মতো শ্রমিক পায় না, তাই এই 60 দিন কিন্তু কাজ বন্ধ রাখার নির্দেশ করা হয়েছে। চলুন 5 নম্বর কি দেখে নেব ডিজিটাল মনিটরিং। 6 নম্বর কি দেখে নেব 6 নম্বর হচ্ছে একাধিক দপ্তরের সমন্বয়। এরপরে কোশ্চেন অর্থ কে দিবে, ঠিক আছে না 3 ভাগে ভাগ করা হয়েছে, মোস্ট রিজিয়ন, মোস্ট স্টেট, ম্যাক্সিমাম রাজ্যে এবং যে সমস্ত ইউনিয়ন টেরিটরি অর্থাৎ কেন্দ্র শাসিত অঞ্চলে ভোট হয়। আমাদের 3টে কেন্দ্র শাসিত অঞ্চলে ভোট হয়, যেমন দিল্লি, পুডুচেরি, জম্মু কাশ্মীর। এই সমস্ত জায়গায় কেন্দ্র সরকার 60% অর্থ বহন করবে এবং রাজ্য সরকার 40% অর্থ বহন করবে। কেমন? 2 নম্বর হচ্ছে নর্থ ইস্টার্ন এবং হিমালয় রিজিয়ন অর্থাৎ উত্তর পূর্ব এবং হিমালয় পার্বত্য অঞ্চলের যে সমস্ত অঞ্চল সেখানে কেন্দ্র সরকার 90% টাকা বহন করবে, রাজ্য সরকার বহন করবে 10%। আর যে সমস্ত ইউনিয়ন টেরিটরি পুরোপুরি ভোট হয় না, ঠিক আছে, সেই সমস্ত ইউনিয়ন টেরিটরিতে সম্পূর্ণ খরচা বহন করবে কে? কেন্দ্র সরকার। রাজ্য সরকারের কোনো খরচা বহন করতে হবে না। এবার চলুন আমরা দেখে নেব এই প্রকল্পের 4টে ব্রড ক্যাটাগরি ছিল। সেই 4টে ব্রড ক্যাটাগরি কি কি? 1 নম্বর হচ্ছে ওয়াটার সিকিউরিটি, 2 নম্বর কি রুরাল ইনফ্রাস্ট্রাকচার, 3 নম্বর কি লাইভলিহুড ইনফ্রাস্ট্রাকচার, 4 নম্বর কি ডিজাস্টার রেসিলিয়েন্সেস। ওকে, রেসিলিয়েন্স, এই যেগুলো 4টে ব্রড ক্রাইটেরিয়া ছিল। এবার চলুন আরো আমরা তথ্য জেনে। এবার আমরা ভিবিজি রামজির সুবিধাগুলো দেখে নেব। 1 নম্বর সুবিধা কি না মনরেগার থেকে 25 দিন কাজ বেশি। 2 নম্বর কি 2 নম্বর হচ্ছে দ্রুত মজুরি প্রদান। 3 নম্বর কি 3 নম্বর হচ্ছে পরিকল্পিত গ্রাম উন্নয়ন। 4 নম্বর কি 4 নম্বর হচ্ছে অবকাঠামো প্লাস জীবিকা একসাথে। এরপর আমরা অসুবিধা দেখে নেব এই প্রকল্পের কি কি অসুবিধা ছিল। 1 হচ্ছে রাজ্যের উপর আর্থিক বোঝা, কারণ আমরা সবাই জানি বিভিন্ন রাজ্য সরকার এমনিতেই জানায় জর্জরিত, তাই বলছে রাজ্যের উপর আর্থিক বোঝা। 2 নম্বর কি নতুন স্কিম হয় বাস্তবায়নে সমস্যা হতে পারে। আর 3 নম্বর কি সব রাজ্যে সমানভাবে এটা কার্যকর নাও হতে পারে। ঠিক আছে, এবার চলুন আমরা দেখে নেব এই দুটো প্রকল্পের মধ্যে ডিফারেন্স কি আছে। একদিকে মনরেগা, একদিকে হচ্ছে ভিবিজি রামজি। প্রথম চালু কি মনরেগা চালু হয়েছিল 2005 সালে আর ভিবিজি রামজি চালু হয়েছিল 2025 সালে। কাজের দিন কি এখানে 100 দিন, এখানে কিন্তু 125 দিন, অর্থাৎ এটা একটা বেনিফিট, 25 দিন কিন্তু এক্সট্রা পাওয়া যাচ্ছে। 3 নম্বর পরিকল্পনা কি পরিকল্পনা এখানে ছড়ানো ছিটানো ছিল, এখানে কিন্তু পরিকল্পিতভাবে এটা প্রয়োগ করা হবে। মজুরি প্রদান কি নির্দিষ্ট সময় অন্তর কিন্তু মজুরি প্রদান করা হতো। আর ভিবিজি রামজের কিন্তু সাপ্তাহিক বা 15 দিন অন্তর মজুরি প্রদান করা হবে। খরচ বহন কে করছিল? আগে পুরোপুরি কেন্দ্র সরকার করত, বর্তমানে কিন্তু কেন্দ্র এবং রাজ্য সরকার কিন্তু উভয় কিন্তু খরচ বহন করবে। এখানে কিন্তু একটা ডিমেরিট থেকেই গেল, তার কারণ আমরা সবাই জানি ভারতের ম্যাক্সিমাম রাজ্যই কিন্তু জর্জরিত দেয় নাই। আবার তার উপর যদি এই রাজ্য সরকারকে টাকা প্রদান করতে হয় তাহলে বুঝতেই পারছেন প্রকল্পটা কিভাবে বাস্তবে পরিকল্পিত হবে কিভাবে। ঠিক আছে, চলুন এখানে কি হচ্ছে পদ পিরিয়ড ছিল না, এখানে কিন্তু 60 দিন পর্যন্ত পদ পিরিয়ড ছিল। এটা খুব ভালো দিক একটা, তার কারণ হচ্ছে আমাদের যখন চাষিরা চাষবাস করে তখন অনেক চাষি কিন্তু ঠিক মতো লেবার পায় না। ঠিক আছে, কি জন্য এই 60 দিন যেহেতু তারা অটোমেটিক লেবাররা টাকা পেয়ে যায় তাহলে কিন্তু তারা আর কাজ করতে যাবে না, তাই এই চাষের সময় যে 60 দিন টাকাটা প্রদান করবে না তাতে আমার মনে হয় বিভিন্ন যারা শ্রমিক তারা কিন্তু চাষের কাজে উৎসাহিত হবে এবং কৃষকরা লাভবান হবে। সুতরাং এটা কিন্তু খুব ভালো দিক। আচ্ছা, লক্ষ্য কি কাজের নিশ্চয়তা, আর এখানে লক্ষ্য কি কাজ এবং জীবিকা। আচ্ছা, মিশন কি ভিশন হচ্ছে এখানে সামাজিক সুরক্ষা, আর এখানে কি বিকশিত ভারত 2007। চলুন এরপর আমরা দেখে নেব এই যে মনরেগার নাম পরিবর্তন করে ভিবিজি রামজি রাখা হয়েছে তাতে কি হয়েছে না, তাতে বিরোধীদের মেন বক্তব্য হচ্ছে কি বিরোধীরা বলেছে 1 নম্বর মনরেগার নাম বদলে ইতিহাস মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে। 2 নম্বর কি বলেছে 2 নম্বর হচ্ছে মহাত্মা গান্ধীর নাম বাদ দেওয়া ঠিক নয়। 3 নম্বর কি 3 নম্বর ওনারা বলছেন এটি হচ্ছে পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এর জবাবে সরকার কি বলেছে না, সরকার বলেছে 1 নম্বর নাম নয় কাঠামোর বদলানোর মূল উদ্দেশ্য, 2 নম্বর নতুন ভারত নতুন দৃষ্টিভঙ্গি, 3 নম্বর গ্রামীণ উন্নয়নকে আরো কার্যকর করা। কিন্তু আমরা এই বিরোধী এবং সরকারের টোটাল বক্তব্যের পরিপ্রেক্ষিতে একটা কথাই বলতে পারি
ঠিক আছে, একজন বিরোধী নেতার বক্তব্যের যথার্থ আমরা একটা কথাই বলতে পারি, রামের নাম দিলে যেমন রাম হওয়া যায় না, রামের মতো চরিত্র হওয়া অবশ্যই প্রয়োজন, রামের মতো কাজ করা পরিবর্তন, ঠিক তেমনি মনরেগার নাম পরিবর্তন করে শুধুমাত্র ভিবিজি রামজির নাম রাখলেই হবে না। বাস্তবে আমাদেরকে দেখতে হবে এই পরিকল্পনাটা ঠিকভাবে কীভাবে বাস্তবে রূপান্তর করা হচ্ছে, সেটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। এবার আপনারাই ঠিক করবেন কোন প্রকল্পটা ভারতের জন্য বেশি ভালো, মনরেগা না ভিবিজি রামজি। বুঝতেই পারছি রাম নাম আছে, আশা করছি রামের যেমন চরিত্র, রামের যেমন কার্যাবলী, আশা করছি ভবিষ্যতে এই প্রকল্পটা রামের কাজ, রামের চরিত্র মতনই কিন্তু পবিত্র থাকবে এবং সফলভাবে বাস্তবায়িত হবে। থ্যাংক ইউ।